রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় বাসি কাজ করে নিয়েছি, তারপরে করে নিয়ে স্নান করে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে। তো সকাল সকাল আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম, আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো। আর আমার কাজগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো তারপরে যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে যে চলে আসলাম যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিতে। তো মাটিটা দিয়ে দিচ্ছি। তো মাটিটা দিয়ে তারপরে আবার ধরো ফুল ভাঙতে যাব। তো ফুল ভেঙে এসে তারপরে আবার ধরো পুজো করব। তো হাঁড়ি কড়াইটা তোমার রেখে দিলাম মাটির লাওয়া দিয়ে, তারপরে যে চলে আসলাম ফুল ভাঙতে। তো আগে ফুলগুলোকে ভেঙে নিই। তো ভেঙে নিয়ে তারপরে আবার গিয়ে পুজো করব। আর আজকে একটু ধরো ভীষণ কাজের চাপে আছি। তো কেন কাজের চাপে আছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না কেউ, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন কাজের চাপে আছি। তো এই যে চলে এসেছি, দেখো ফুলগুলোকে ভেঙে নিচ্ছি। আর এই যে এখানে আমি কিছু ধরো ফুলের চারা ছড়িয়েছি। তো এগুলো হচ্ছে দোপাটি ফুলের চারা। তো আরও আগে ধরো ছড়াতে হতো। তো কি বলো তো, যে আমি বিচনটা রেখেছিলাম কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে ধরো খুঁজতে খুঁজতে আজকে পাইনি, ধরো 2-1 দিন আগেই পেয়েছি। তো ধরো তোমার ওই বিচনগুলোকে আমি ভাবলাম যে ছড়িয়ে দিই, যদি ফুল হয় হবে, না হয় না হবে। তো দোপাটি ফুল অনেকে দেখছি যে অনেক ভাইদের ভিডিওতে দেখছি যে ফুল হচ্ছে, কিন্তু আমি এতদিনে বিচন ছড়ালাম। তো আমি ধরো নামলা করে লাগাবো, যদি ফুল হয় হবে, না হয় না হবে। তো সেই ভেবে ধরো বিচনগুলো নষ্ট হবে বলে আমি বিচনগুলোকে ধরো ছড়িয়ে দিয়েছি। তো বেরিয়েও গেছে বেশ সুন্দর। তো অনেকগুলোই ধরো বীজ বেরিয়ে গেছে, তো দেখতেই পেলে তোমরা। তো এই যে ফুল, আমার সমস্ত ফুল ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপরে যে চলে আসলাম। তো এই যে কুমড়ো গাছ লাগিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ এই ডগাটা তোমার এইদিকে চলে এসেছে। তো ডগাটা তুলতে হবে অন্য একদিন। তো আজকে আর তুললাম না, যেহেতু ধরো একটু তারার মধ্যে আছে, আর পুজো হয়নি। তো তারপরে যে পুজোটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে চা খাবো, প্রত্যেক দিনের চায়ের নেশা ধরো। তো আগের দিনে ধরো দুধ নিয়ে আসা হয়েছিল, তো দুধ রুটি খেয়েছি। তো আমি আবার ধরো একটু দুধ রেখে দিয়েছিলাম, যে ধরো দুধ চা খেতে ভালোবাসি। তো প্রথমে তোমার দুধটাকে গরম করে নিলাম। কেন বলো তো, যে অনেক অন্য দিন দেখি যে তোমার চায়ের জলে যেই দুধটা গরম না করে দিই তো দুধটা ফেটে যায়। তো সেই কারণে আমি আগে দুধটা গরম করে দেখে নিলাম যে দুধটা ফাটছে কি না। তো দেখলাম যে ফাটলো না। তো গরম করে নিয়ে গ্লাসে রাখলাম, রেখে তারপরে আবার চায়ের জল দিয়ে তো ওই যে দিয়ে দিলাম। তো তারপরে যে দেখতে পেলে যে সকালবেলাতে তোমার বাসনগুলো ধুয়ে এনে রেখেছিলাম, তো সেগুলো গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে তারপরে এই যে আমার চা হয়ে গেছে। তো চা খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এসেছি ছাদে। কেন বলো তো, যে ভাদ্র মাস, তো ভাদ্র মাসে ধরো রোদ। তো এখন তো রোদ কেমন, রোদ গরম পড়ছে, বুঝতেই পারছো, আমি তো বুঝতে পারছি, তো তোমরাও বুঝতে পারছো কেমন রোদ আর কেমন গরম পড়ছে। আমাদের এখানে তো ভীষণ ধরো রোদ আর গরম পড়ছে। তো সব কিছু জিনিসে ধরো রোদ দেখাতে হয়। তো আগের দিন তো তোমার জামা কাপড়ে ধরো রোদ দেখিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে যে গম আর তিল আর হচ্ছে কি যে রাই আছে, তো সেগুলোকে ধরো রোদরে দেবো। তো সেই কারণে চলে আসলাম ছাদে। তো এখনও ভাত বসাইনি, তো ভাবলাম যে আগে তোমার রোদরে দিয়ে দিই গম তিলগুলোকে, তারপরে এসে রান্না করব। না তো আবার এইদিকে রান্না বাড়িতে ঢুকে গেলে তখন আবার আর বেরোনো হবে না, বেরোতে আবার একটু দেরি হয়ে যাবে। তো ধরো আমি আগে এদেরকে ধরো ওই যে গম রাই তিলগুলোকে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে রান্না বসাবো। তো ওইদিকে তো তোমার তিল গম মেলে দিলাম। তো তারপর আবার এইদিকে তোমার এই যে রাইগুলোকে মেলছি। তো রাইগুলো কি বলো তো, এই যে সাদা সাদা সটি পড়ে গেছে। তো রাইগুলো ধরো আর একটু বড় জায়গা হলে ভালো হতো। তো ধরো ঢেলে দিয়েছি যেহেতু, তো ভাবলাম যে এখানেই একটু ধরো দিয়ে দিই, একটু মেলে দিই। তো অন্য দিন আবার একদিন বড় করে মেলে পাতলা করে দেব, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে।
তো সব কিছু ধরো মেলা হয়ে গেল। তো এই যে আমি এবারে নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে ভাত হচ্ছে আর এদিকে তোমার সবজি বানাচ্ছি। তো সবজি বলতে ধরো মাছের ঝোল করব, মাছ নিয়ে এসেছে বাজারে থেকে। তো ধরো কচু, আলু, বেগুন, টমেটো আর মাছ দিয়ে ঝোল করব। তো সেগুলো ধরো সবজিটা এদিকে জল গরম হচ্ছিল আর আমি সবজিটা বানিয়ে নিলাম। তো তারপরে যে মাছ নিয়ে এসেছে তো মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ভাতে চাল দিয়ে দিয়েছি, চাল দিয়ে তারপরে যে মাছগুলোকে ধুতে আসলাম। তো আজকে মাছ নিয়ে এসেছে মিরকে মাছ, তো অনেকটাই মাছ নিয়ে এসেছে। তো মাছগুলোকে ভালো করে ধরো বাজারে থেকে কেটে নিয়ে এসেছে। তো আঁশগুলো দেখছি ছাড়িয়ে দিয়েছে আর কেটে দিয়েছে। তো ধরো অল্প একটু ছিল তো সেগুলোকে একটু ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে তারপরে যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চলে যাব। তো এই যে চলে আসলাম, এসে তোমার এই যে হলুদ লবণ তোমার মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে তারপরে এই যে ভাত হয়ে গেছে। তো ভাতটা তোমার নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো যে অনেকটাই মাছ, তো একবারে ধরো হয়নি, তো দুইবার লেগেছিল। তো একবার ধরো যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এগুলো ধরো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার যেগুলো বাকি আছে সেগুলোকে ভেজে নিব। তো আগে এগুলোকে ভালো সুন্দর করে ভেজে নিই। তো মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে যে আবার তরকারি হয়ে গেছে। তো মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে তারপরে এখনও ধরো তরকারিটা নামাইনি। তো ভাবছি যে একটু তরকারিটা ফুটুক, যেহেতু ধরো মাছ দিলাম এক্ষুনি। তো তরকারিটা ফুটতে ফুটতে যে ছাগলগুলোকে তোমার একটু খাবার মাখিয়ে দিচ্ছি। কেন বলো তো, যে ওদেরকে সকালবেলাতে খেতে দেওয়া হয়নি, সকালবেলাতে খেতে দেয়নি বলা ভুল, তোমার একটু গম চাল এগুলোই ধরো দিই। তো আর এই যে লাড়াটা মাখিয়ে দেওয়া হয়নি, তো সেই কারণে একটু মাখিয়ে দিয়ে দিলাম। তো ওদেরকে মাখিয়ে দিলাম আর এই গামলাটাতে তোমার অল্প একটু যে বাচ্চাগুলোকে দিচ্ছি। কেন বলো তো, যে ওদেরকে ওরা খেতে নেয় না, ওরা যদি খেতে যায় তো ওদেরকে ধরো মারে। তো সেই কারণে ভয়ে ওরা যায় না, তো ওদেরকে আলাদা করে দিই। তো আলাদা আবার কী বলো তো, ওদেরকে আলাদা করে দিই কিন্তু অন্য জায়গাতে দিই, মানে লুকিয়ে লুকিয়ে দিই। তো ডাকছি তো মানে যাচ্ছেই নাই, যে এখানে দেখতেই পাচ্ছ শুয়ে আছে। তো ডেকে ডেকে তো নিয়ে গেলাম, তো আবার পালিয়ে আসে। মানে কি বলো তো, ওরা সকালে খাবার খেয়েছে, তো সেই কারণে ওদের পেটটা ভরা আছে। মানে আমি রুটি দিয়েছি, তারপরে কলা খেয়েছি, কলার খোসা দিয়েছি, তো সেগুলোই ধরো খেয়েছে। আবার মুড়ি খাচ্ছিলাম, তো মুড়িও দিয়েছি। তো সেই কারণে ধরো যাচ্ছে না। তো ওই যে কোলে করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যে দরজা মানে লাগিয়ে দিলাম। কেন বলো তো, যে ওদের খাবারটা এদেরকে মিষ্টি লাগে। তো সেই কারণে ওদেরকে যখনই খাবার দিই মানে ওরকম তোমার ঝাঁপ লাগিয়ে লাগিয়ে ওদেরকে খেতে দিই। তো তারপরে রান্না হয়ে গেছে, তো রান্না করে সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে মাঠে গিয়েছি। তো আজকে দুজনেই মাঠে গিয়েছি, আমি বড়মশাই মাঠে গিয়েছি। তো দুজনেই 2 বস্তা ঘাস নিয়ে এসেছি। তো 1 বস্তায় যে দেখতেই পাচ্ছ ছাগলগুলোতে খাচ্ছে, আর 1 বস্তা আমি ঢেলে নিচ্ছি। কেন বলো তো, যে ঘাসগুলোকে যদি না ঢালি তো এত গরম পড়ছে আর এত রোদ, তোমার একবারে বস্তার মধ্যে গরম ধরে আছে। আর যদি না ঢালি তো সব ঘাসগুলো লাল লাল হয়ে যাবে, তখন আবার গরুতে ধরো ভালো খাবে না। তো সেই কারণে ঘাসগুলোকে আজরে নিলাম। তো আজরে নিয়ে তারপরে যে তোমার ঝাঁপটা লাগিয়ে দিলাম, না তো আবার ওরা ঢুকে ঘাস তো কতই খাবে, তোমার নোংরা করে দিবে। তো তারপরে যে তোমার চলে আসলাম ছাদে। তো ছাদে যে এসে তেলটা ধরো খুব একটা রোদ লাগেনি। এমনিতে কি বলো তো, যে কোনো জিনিস 1-1 ঘন্টা রোদ দিলেই হয়ে যাবে, কিন্তু আমি তো সকালবেলাতে দিয়েছি, তো অনেকক্ষণই রোদ পেয়েছে। তো সেই কারণে তেলটাকে তুলে নিলাম। তো তুলে নিয়ে তারপরে যে চলে আসলাম কাজ করতে। যে বললাম না যে কাজের চাপে আছি অনেকটাই। তো এই যে ঘরের ধরো ঝুল ঝাড়বো। তো পুজোর তো আর বেশি দিন নেই ধরো, তো সেই কারণেই ধরো চলে আসলাম এই যে ঘরের তোমার এই ঝুলগুলোকে ঝাড়তে। তো এইসব কাজগুলো তো করতেই হবে, ধরো যে পুজো বলে কথা। তো ঘরের ঝুল ঝাড়া, আবার হচ্ছে কি যে কোটো কাটি ধোয়া, আবার জামা কাপড় পরিষ্কার করা। তো সেই কারণে একটু আগে ভাগে তোমার ঝুল ঝাড়তে লাগলাম। আর কেন বলো তো, যে আমার ধরো কাজ বুঝতেই পারছো, মাঠেও আমাকে কাজ করতে হয়, আবার তোমার বাড়িও সামলাতে হয়। তো সেই কারণে আগে ভাগে কাজ করতে লাগলাম। তো তিলগুলোকে তো তুলেই নিলাম, যে আবার ঘরের দিকে যদি ঢুকে যাই তাহলে আবার ওইদিকে করা হবে না। তো তারপরে ঝুল ঝেড়ে আমি ঘর টর সবই মুছে নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।